আজকে প্রথম যে থিওরেমটা আসছে সেটা থিওরেমের স্টেটমেন্টটা বলছে এরকম, ইফ এনি ভেরিয়েবল of the primal problem be unrestricted in sign, if any variable of the primal problem be unrestricted in sign, then the corresponding dual constraint কি হবে না, will be strictly an equation. আগের দিনে আমরা এই ধরনের একটা রেজাল্ট প্রমাণ করেছিলাম এবং সেই রেজাল্টটা জেনারেল প্রুফ করেছিলাম। এখানেও আমরা এই থিওরেমটা যখন প্রুফটা করব সেই প্রুফটা জেনারেল প্রুফ হবে। তাহলে দেখো প্রমাণটা কিভাবে আসছি আমরা। যদি কোনো একটা ভেরিয়েবল প্রাইমাল প্রবলেমেতে আনরেস্ট্রিক্টেড ইন সাইন থাকে, এনি ভেরিয়েবল, যে কোনো ভেরিয়েবল, সেটা যদি আনরেস্ট্রিক্টেড ইন সাইন থাকে তাহলে করসপন্ডিং ডুয়েল কনস্ট্যান্টটা স্ট্রিক্টলি একটা ইকুয়েশন হবে। তাহলে এটা প্রমাণ করার জন্য আমরা ধরে নিচ্ছি যে কে তম ভেরিয়েবলটা প্রাইমাল প্রবলেমে আনরেস্ট্রিক্টেড ইন সাইন। তাহলে সেক্ষেত্রে আমাদের তখন কি দেখাতে হবে বা প্রমাণ করতে হবে না, ডুয়েল প্রবলেমেতে তখন কে তম কনস্ট্যান্টটা স্ট্রিক্টলি অ্যান ইকুয়েশন হবে, সেটা আমরা প্রমাণ করব সেক্ষেত্রে। তাহলে আমরা ধরছি এখানে let the kth primal problem, sorry, let the kth primal variable be unrestricted, এবং kth primal ভেরিয়েবলটাকে আমরা ডিনোট করব কি দিয়ে না, kth primal ভেরিয়েবলটাকে ডিনোট করব xk. let the kth primal variable xk be unrestricted in sign, be unrestricted in sign, এটা আমরা ধরে নিচ্ছি কে তম প্রাইমাল ভেরিয়েবলটা আনরেস্ট্রিক্টেড হবে। তাহলে সেক্ষেত্রে আমাদের কি দেখাতে হবে না, দেন উই হ্যাভ টু শো দ্যাট the corresponding dual constant, মানে kth dual constant এই জিনিসটা কি হবে না, will be strictly an equation. we have to show that k dual constant will be strictly an equation. এবার দেখ তাহলে আমরা xk টাকে যেহেতু আনরেস্ট্রিক্টেড সাইন ধরেছি, তাহলে আমরা কি করব, আনরেস্ট্রিক্টেড সাইন হলে আমরা পুট করে নেব, নাও প্যারাগ্রাফ চেঞ্জ করে লিখছি as xk is unrestricted in sign, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারবো as xk is unrestricted in sign, therefore putting আমরা পুট করব putting xk is equal to xk dash minus xk double dash, এটা আমরা পুট করছি। যেখানে তাহলে বলতে হবে কি না, যেখানে অবশ্যই বলতে হবে হয় xk dash এবং sk dash এর পরিচয় কি, xk dash টাও greater equal to 0, xk double dash টাও greater equal to 0। তার মানে কি বলতে পারবো না, তার মানে বলতে পারবো হয় xk dash and xk double dash এই দুটোই হয়ে যাবে আর নন নেগেটিভ ভেরিয়েবল, where xk dash and xk double dash are non-negative variables. এটা আমরা যেহেতু xk টাকে আনরেস্ট্রিক্টেড ইন সাইন বললাম, সেই জন্য আমরা xk is equal to xk dash minus xk double dash ধরলাম, এবং যেখানে xk dash xk double dash দুটোই তোর নন নেগেটিভ কোয়ান্টিটিস হলো বা নন নেগেটিভ ভেরিয়েবলস হলো। এবার তাহলে সেক্ষেত্রে আমরা প্রাইমাল প্রবলেমটাকে কিভাবে লিখবো না, এখানে দেখ তাহলে প্রাইমাল প্রবলেমটাকে লিখছি এবার, দেন the primal problem can be written as
then the primal problem can be written as আমরা প্রাইমাল প্রবলেমটাকে রাইট করতে পারবো can be written as max zx max z suffix এ x এই জিনিসটা ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে না এই জিনিসটা ইজ ইকুয়াল টু হয়ে যাবে দেখ c1x1 plus c2x2 প্লাস ডট ডট দিলাম c1x1 plus c2x2 প্লাস ডট ডট দিয়ে আর কি হবে না প্লাস ck ইনটু xk ড্যাশ মাইনাস xk ডবল ড্যাশ হলো আর কি হবে না প্লাস ডট ডট দিয়ে দেখ লিখতে পারবো cn ইনটু xn এটা আমরা প্রথম দেখ অবজেক্টিভ ফাংশনটাকে লিখলাম এবার এই তলায় আসছে কি না সাবজেক্ট টু কি হয়ে যাবে না সাবজেক্ট টু পাবো দেখ আমরা সাবজেক্ট টু লিখছি a11x1 প্লাস a12x2 প্লাস আর কি হবে না প্লাস ডট ডট দিয়ে হবে a1k ইনটু xk ড্যাশ মাইনাস xk ডবল ড্যাশ প্লাস এর পরের টার্মটা হতো k প্লাস 1 a1 k প্লাস 1 হতো সেটা লিখছি না প্লাস ডট ডট দিয়ে একদম শেষ টার্মটায় যাচ্ছি a1n xn এই জিনিসটা দেখ লেস অর ইকুয়াল টু যেহেতু অরিজিনাল প্রাইমাল প্রবলেমটা ম্যাক্সিমাইজেশন প্রবলেম আছে তাহলে এখানে প্রথম যে কনস্ট্যান্টটা হবে সেই ইনইকুয়ালিটিটা হবে তো লেস অর ইকুয়াল টু স্মল b1 ঠিক একই রকম ভাবে এর পরেরটাকে আমরা লিখে নিতে পারবো a21x1 প্লাস a22x2 প্লাস ডট ডট দিয়ে a2k xk ড্যাশ মাইনাস xk ডবল ড্যাশ a2k xk ড্যাশ মাইনাস xk ডবল ড্যাশ প্লাস ডট ডট দিয়ে আর হয়ে যাবে a2n xn এই জিনিসটা লেস অর ইকুয়াল টু b2 ঠিক এই তলাতে একই রকম ভাবে আমরা লিখতে পারবো a31x1 প্লাস a32x2 প্লাস ডট ডট দিয়ে a3k ইনটু এটা হয়ে যাবে xk ড্যাশ মাইনাস xk ডবল ড্যাশ প্লাস ডট ডট দিয়ে হয়ে যাবে a3n ইনটু xn লেস অর ইকুয়াল টু b3 এটা পাবো প্লাস ডট ডট দিয়ে তোর a3n xn লেস অর ইকুয়াল টু b3 হলো আচ্ছা এইভাবে দেখ চলবে এই জিনিসটা দিয়ে একদম শেষ যেটা লাইনটা পাবো শেষ লাইনটা হবে তোর কত না am1x1 প্লাস am2x2 প্লাস ডট ডট দিয়ে amk ইনটু xk ড্যাশ মাইনাস xk ডবল ড্যাশ হলো প্লাস ডট ডট দিয়ে আবার লিখতে পারবো a তোর এটা হয়ে যাবে mn ইনটু xn এই জিনিসটা লেস অর ইকুয়াল টু ডান দিকটা কত হবে তখন amn xn লেস অর ইকুয়াল টু ডান দিকটা কত লিখবো bm ম পাশে এখানে তলায় লিখবি কি না হোয়ার x1 x2 x3 কমা ডট ডট দিয়ে আর কি হবে না xk মাইনাস 1 হলো xk মাইনাস 1 আর কি লিখবো xk ড্যাশ কমা xk ডবল ড্যাশ কমা এর পরেরটা হবে কত xk প্লাস 1 কমা ডট ডট দিয়ে xn এই জিনিসগুলো দেখ গ্রেটার ইকুয়াল টু 0 বলতে পারবো এবার এখন আমরা যেটা করব দেখ তাহলে প্রাইমাল প্রবলেমটাকে এইভাবে আমরা লিখে নিলাম দেখ এবার এই প্রাইমাল প্রবলেমটা ডুয়েল বার করছি দেখ তাহলে এবার লিখবি নাও দ্য ডুয়েল অফ দ্য অ্যাবাভ এটাকে এক নাম্বার এক কাজ করবি ডান দিকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ঘিরে দিয়ে এক নাম্বার নাম দিয়ে দিবি এই টোটাল প্রাইমাল প্রবলেমটা ডান দিকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ঘিরে দিয়ে এক নাম্বার নাম্বারিং করবে এবার লিখো নাও দ্য ডুয়েল অফ দ্য অ্যাবাভ primal problem 1 is given by now the dual of the above primal problem 1 the dual of the above primal problem 1 can be written as তাহলে দেখো সেক্ষেত্রে এই প্রাইমাল প্রবলেম 1টা ডুয়েলটা বার করছি তাহলে কি হবে না মিনিমাইজ মিন zw ইজ ইকুয়াল টু পেয়ে যাব b1w1 প্লাস b2w2 প্লাস b3w3 প্লাস এইভাবে চলতে চলতে হবে দেখো bmwm
এবার আসছি দেখো সাবজেক্ট টু, তলায় আসছি সাবজেক্ট টু কি হবে না, সাবজেক্ট টু দেখো পাবে A11W1 প্লাস তারপরেরটা কত হবে A21W2 প্লাস তারপরেরটা A31W3 প্লাস ডট ডট দিয়ে একদম শেষটা কত হবে না AM1 আচ্ছা ডুয়েল ভেরিয়েবল এখানে দেখো কতগুলো আছে, এম সংখ্যক ডুয়েল ভেরিয়েবল আছে, তাহলে AM1 ইন্টু ডব্লু কি হবে এম, এই জিনিসটা গেটার ইকুয়াল টু C1, ডান দিকটা দেখো পাবো কিনা। ঠিক আছে, তলা দিয়ে লিখছি আমরা A12W1 ভালো করে খেয়াল করবে প্লাস তারপরেরটা হবে কত বলো A12W1 প্লাস এটা কত লিখবো A বলো 22W2 প্লাস তারপরেরটা বলো A32W3 প্লাস ডট ডট দিলাম, প্লাস ডট ডট দিয়ে দেখো শেষটা কত হবে না AM2WM গেটার ইকুয়াল টু C2, AM2WM গেটার ইকুয়াল টু C2। এবার দেখো এর পরেরটা যদি লেখা হয়, এর পরেরটা তাহলে কি পাবে, আরেকটা টার্ম আমি লিখছি এখানে, আরেকটা কনস্ট্যান্ট লিখছি, তাহলে এর পরেরটা লিখলে কত আসবে বলো, এইভাবে যদি প্রসেসটা কন্টিনিউ করি না A13W1 প্লাস তারপরে বলো তারপরটা কত লিখবো A23W2 প্লাস A33W3 প্লাস ডট ডট দিয়ে শেষটা বুঝতে পারছো কত হবে না AM3WM গেটার ইকুয়াল টু C3। এবার পরপর দুটো লাইন ডট ডট দেবে, এইভাবে চলবে দেখো প্রসেসটা। তাহলে এইভাবে প্রসেসটা যদি কন্টিনিউ করি, এবার দেখো যেখানেতে আমি এক্স কে ড্যাশ মাইনাস এক্স কে ড্যাশ করেছিলাম যে লাইনটাতে প্রাইমাল প্রবলেমেতে, এবার সেই লাইনটা এখানে যদি লিখি তাহলে কত হবে বলতে পারবে কেউ? আমি একটুখানি দেখো ধরিয়ে দিচ্ছি A1KW1 হলো, তোমাদের নিজের নিজের খাতায় দেখো A1KW1 প্লাস তারপরে কি লিখবো বলো A1KW1 তারপর একটা কত হবে A, হ্যাঁ A2KW2 তারপরে বলো প্লাস A বলো 3KW3 প্লাস ডট ডট দিয়ে AMKWM। ঠিক আছে, এই জিনিসটা গেটার ইকুয়াল টু কত লিখবো ডান দিকটা তখন বলো, ডান দিকটা CK। আচ্ছা এর পরেরটা বলো, এর পরেরটা কত হবে বলো, এর পরেরটা কত লিখবো বলো হচ্ছে মাইনাস A1KW1 তারপরে বলো তারপর একটা মাইনাস A2KW2 ভালো করে দেখবে বাকিরা, মাইনাস A3KW3 হচ্ছে কিনা ভালো করে দেখবে, মাইনাস ডট ডট দিয়ে শেষটা বলো কত হবে মাইনাস AMK, ঠিক আছে WM গেটার ইকুয়াল টু বলো এদিকটা কত লিখবো গেটার ইকুয়াল টু বলো কে বলছো বলো, এটা ঠিক করে বলো সিকে হবে না মাইনাস সিকে আসবে দেখো মাইনাস সিকে হবে। আচ্ছা এরপরে দেখো আবার আমি আবার এইভাবে চলবে দেখো, আবার পরপর দুটো লাইন ডট ডট দেবে, তোমরা এই জিনিসটাকে একটা সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে ডান দিকে একটা সেকেন্ড ব্র্যাকেট দাও, বাঁ দিকে একটা সেকেন্ড ব্র্যাকেট দেবে, এই দুটো জিনিসকে ঠিক আছে এইরকম ভাবে সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে ভরে দেবে এই দুটো ইয়েকে। আচ্ছা এবার বলো শেষটা কত লিখবো বলো একবারে, শেষটা বলবে কত লিখবো বলো A1N, ঠিক আছে A1NW1 তারপরে প্লাস A2N লেখো A2NW2 A1NW1 প্লাস A2NW2 প্লাস হবে দেখো A3NW3 হলো প্লাস ডট ডট দিয়ে একদম শেষটা পেয়ে যাবে দেখো প্লাস AMN ইন্টু WM, এই জিনিসটা দেখো গেটার ইকুয়াল টু ডান দিকটা বলো কত লিখবো বলো CN,
আচ্ছা হ্যাঁ সিএন। এবার লেখো এইখান থেকে তাহলে পাশে লিখে নেবে হোয়ার বা এন বলে লিখে নাও এন W1 W2 W3 ডট ডট দিয়ে WM এই জিনিসগুলো গ্রেটার ইকুয়াল টু 0। আচ্ছা এবার আমরা কি প্রমাণ করতে চলেছি এখানে ভালো করে খেয়াল করে দেখো। তোমরা এই টোটালটাকে 2 নাম্বার নাম দিয়ে দিতে পারো, ঠিক আছে? এই টোটাল জিনিসটাকে 2 নাম্বার নাম দিয়ে দিতে পারো। ডুয়েলটা এটা বার করলে দেখো এবার আমরা প্রমাণ করতে চলেছি যে kth প্রাইমাল ভেরিয়েবলটা যদি আনরেস্ট্রিক্টেড ইন সাইন হয় তাহলে সেক্ষেত্রে kth ডুয়েল কনস্ট্যান্টটা স্ট্রিক্টলি মিয়ান ইকুয়েশন হবে, এটা প্রমাণ করতে চলেছি। তাহলে এই যে 2 নাম্বার ডুয়েল প্রবলেমটা, এই ডুয়েল প্রবলেমটা তাহলে কি হবে না এখান থেকে লিখবে নাও দ্য টু কনস্ট্যান্টস, প্যারাগ্রাফ চেঞ্জ করে লিখছি দেখো নাও দ্য টু কনস্ট্যান্টস, নাও দ্য টু কনস্ট্যান্টস, কোন দুটো কনস্ট্যান্টের কথা এখানে বলছি না নাও দ্য টু কনস্ট্যান্টস এই যে দিয়ে লেখো আন্ডার দ্য ব্র্যাকেট, নাও দ্য টু কনস্ট্যান্টস আন্ডার দ্য ব্র্যাকেট দিয়ে তোমরা এরকম সেকেন্ড ব্র্যাকেট চিহ্ন দিয়ে লিখবে যেমন দেখাচ্ছি দেখো আন্ডার দ্য ব্র্যাকেট এরকম সেকেন্ড ব্র্যাকেট চিহ্ন দাও। তার মানে কোনটা বোঝাচ্ছে এই যে সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে যে কনস্ট্যান্ট দুটো আছে নাও দ্য টু কনস্ট্যান্ট আন্ডার দ্য ব্র্যাকেট আর ইকুইভ্যালেন্ট টু অ্যান ইকুয়েশন, are equivalent to an equation, এবং সেটা কি না which is কমা দিয়ে লিখবে which is are equivalent to an equation which is তাহলে সেটা হবে দেখো a1k, ঠিক আছে, a1k w1 প্লাস a2k w2 প্লাস a3k w3 প্লাস ডট ডট দিয়ে দেখো পাবে amk wm, ঠিক আছে, amk wm এই জিনিসটা সমান হয়ে যাবে দেখো আমাদের ck। এই দুটো কনস্ট্যান্ট আর ইকুইভ্যালেন্ট টু অ্যান ইকুয়েশন, যে ইকুয়েশনটা পেলাম আমরা এইটা দেখো। এবার এখন এখান থেকে আমরা বলতে পারবো কি না দাস লেখো দাস দ্য অ্যাবাভ ডুয়েল প্রবলেম টু, দাস দ্য অ্যাবাভ ডুয়েল প্রবলেম, দাস দ্য অ্যাবাভ ডুয়েল প্রবলেম টু, above dual problem 2 finally becomes, thus the above dual problem 2 যে dual problem 2 যেটা এখানে ইয়ে করতে বললাম নাম্বারিং দিতে বললাম দেখো above dual problem 2 finally becomes, তাহলে দেখো সেক্ষেত্রে 2 নাম্বার ডুয়েল প্রবলেমটা ফাইনালি বিকামস হয়ে কি হচ্ছে না মিন জেড ইজ ইকুয়াল টু আমরা লিখেছিলাম দেখো b1w1 প্লাস b2w2 প্লাস ডট ডট দিয়ে আর লিখছি না দেখো ডট ডট দিয়ে শেষটা হবে কত না bmwm, তলায় লিখে নিচ্ছি দেখো সাবজেক্ট টু কি পেয়েছিলে না a11 w1 প্লাস a21 w2 হলো a11 w1 প্লাস a21 w2 প্লাস ডট ডট দিয়ে পেয়ে যাবে দেখো am1 wm, am1 wm গেটার ইকুয়াল টু c1, এটা পাওয়া গেল। এর তলায় দেখো লিখছি a12 w1 প্লাস a12 w1 প্লাস হবে দেখো a22 w2 প্লাস ডট ডট দিয়ে পাবে am2 wm গেটার ইকুয়াল টু c2, am2 wm গেটার ইকুয়াল টু c2 হলো। আচ্ছা এবার দেখো এর পরেরটা আর লিখছি না আমি, ঠিক আছে, এরপরে আরেকটা ইয়ে ছিল দেখবে কনস্ট্যান্ট ছিল সেটা আর লিখছি না, এবারে একবারে কে তম কনস্ট্যান্টটাকে লিখছি। তাহলে কে তম কনস্ট্যান্টটা দেখো অলরেডি উপরে লেখা রয়েছে এ, এটা হবে দেখো a1k w1 প্লাস a2k w2 প্লাস a3k w3 প্লাস ডট ডট দিয়ে amk wm সমান ck হলো। আর ডট ডট দিয়ে একদম শেষটা লিখছি দেখো আমরা আবার ডট ডট দেবে, শেষটা ছিল দেখো a1n w1, ঠিক আছে, a1n w1 আর কি হবে না প্লাস a2n w2 প্লাস a3n w3 প্লাস ডট ডট দিয়ে এটা হবে amn wm, এই জিনিসটা লেস অর ইকুয়াল টু cn, সরি এটা লেস অর ইকুয়াল টু হবে না, এটা তোমার আসবে গেটার ইকুয়াল টু cn হয়েছে। তাহলে ডুয়েল প্রবলেমটা দেখো
এরকম আমাদের আসছে। আচ্ছা এইখানে লিখে নেবে অ্যান্ড শেষটায় লিখবে অ্যান্ড W1 W2 ডট ডট দিয়ে WM এটা গ্রেটার ইকুয়াল টু 0। তাহলে ডুয়েল প্রবলেমটা যদি এরকম আসে তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি না, এখান থেকে দেখো এই যে ডুয়েল প্রবলেমটা আমরা লিখলাম ফাইনালি বিকামস হয়ে যেটা হলো, এখান থেকে দেখতে পাচ্ছি দেখো কে তম ডুয়েল কনস্ট্যান্টটা কি হয়ে যাচ্ছে না উইল বি স্ট্রিক্টলি অ্যান ইকুয়েশন, যেটা আমাদের থিওরেমের স্টেটমেন্টে দেখো দেখাতে বলেছিল। তাহলে এখান থেকে লিখে দাও হেন্স the kth, hence the kth, কে লিখে একটা হাইফেন দিয়ে th লিখবে, hence the kth dual constant, kth dual constant, hence the kth dual constant সেটা কি হয়ে গেল না kth dual constant is strictly an equation, is strictly an equation দিয়ে পাশে লিখে নেবে which proves the theorem, which proves the theorem। এটাই আমাদের থিওরেমটাকে তাহলে প্রমাণ করছে। দেখো এটাই আমরা প্রমাণ করতে চেয়েছিলাম, কে ডুয়েল কনস্ট্যান্টটা যেহেতু স্ট্রিক্টলি অ্যান ইকুয়েশন চলে এলো, তার মানে আমরা যেটা দেখাতে চাইছিলাম থিওরেমটা সেটা দেখো এখানে কমপ্লিট হলো এবার।